তো আপনি সাংবাদিক, আপনার সাথে আপনার ওয়াইফ যদি সাংসারিক মেয়ে হয় তাহলে তো আপনার সাথে আরেকজন কে মেনে নিবে না। এখন পোর খাওয়া মেয়ে হইলে যে ওটা অন্য জিনিস, কিন্তু মেয়েটা তো সাংসারিক ছিল এবং এই মেয়েটাই তো তাকে আজকে এই আপনারা যেটা বলেন স্টার বলেন তারকা বলেন, এই মেয়েটাই তো ইয়া করেছে, তার বিচারের মধ্য দিয়ে সে যেন তার আত্মাটা যেন। আচ্ছা রাসেল ভাই, আমরা দেখেছি যে লাইভে কথা বলছে জাহের আলভী, কিন্তু তার ভিতরে কোনো মুভমেন্ট ছিল না। একটা ওয়াইফ মারা গেলে যে আবেগ থাকে, এটা নিয়ে কি বলবো? তার মানে কি সে কি চেয়েছিল এটা? সে কি চেয়েছিল? না শুনেন, আমি বলি ও যখন বক্তব্যটা দেয়, মানে ও সাফাই কইরা যে স্ক্রিপ্টিংটা করেছে, আরে বেটা তুই এতদিন ধরে অভিনয় করস, একটা সুন্দর স্ক্রিপ্টও করতে পারিস নাই। ও যে একটা স্ক্রিপ্ট সাজাইছে, এই স্ক্রিপ্টটাই তো দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। যে একটা মেয়ের সাথে 14 বছর সঙ্গে, আরে 14 বছর একটা সিনেমা করলে একটা মেয়ের সাথে মায়া লেগে যায়। একটা ছবি করছি একজনের সাথে, যখন শুনি যে মেয়েটা হাসপাতাল আছে বা তার পরিবারের কেউ হাসপাতাল আছে, তখনই তো হৃদয়টা কেঁদে ওঠে। আর 14 বছর সংসার করতে, সেই ঘরে একটা ফুটফুটে সন্তান আছে, সেই জায়গা থেকে সে বলল যে আমি দেশে আসলে মব হবে, এই হবে, সেই হবে, আবিজাবি কথা বললো। আরে বেটা মব হবে কি হবে না হবে এটা পরেরটা পরে, আগে তো সে তার এই যে জানাজায় আসবে, আসবে। আর একটা ভুয়া ইনফরমেশন দিছে। শুনে আমাদের তো পাসপোর্ট লাল হয়ে যায় দেশে বিদেশে যেতে যেতে, নেপাল থেকে আসতে যে একটা ভুয়া ইনফরমেশন দিছে যে আমি কোথাও মানে এয়ারলাইন্সের টিকিট পাচ্ছিলাম না, এটা একদম ভুয়া কথা। নেপালের টিকিট হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে আপনার লোকাল বাসের মতো, আপনি কোনো ভিসা লাগে না, কিছু লাগে না, আপনি যখন খুশি যেতে পারতেছেন, আসতে পারতেছেন। তার মানে এটা তো 2 ঘন্টা পর পর ফ্লাই করে নেপালে, তো সেখান থেকে সে চাইলে আসতে পারতো। অবশ্যই তার মধ্যে একটা ব্যাপক দুর্বলতা কাজ করে, যার কারণে সে এটা ফেস হয়নি। আমি বলবো রোজার মধ্যে আপনারাও অনেক কষ্ট করে আসছেন, আমি জানি না আজকে এখানে কিসের প্রোগ্রাম কি, আমি এফডিসিতে আমার কাজে আসছি, যেহেতু সাংবাদিক ভাইদের সাথে আমার দেখা হয়ে গেছে, আপনারা সবাই একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আনবেন, বেশিরভাগ শাস্তির জন্য আনবেন। এই ছেলেটার সাথে যে মেয়েটার আপনার ওই যে পরকিয়া, আপনার সাথেও একবার মেয়েরাই পরকিয়া মানে করেছে, সেইটা নিয়ে আপনি মায়া করেছিলেন। এটা তো সিন্ডিকেট চক্র এক জিনিস, আরেকটা হচ্ছে একটা সাংসারিক মেয়ে, যে মেয়েটা সংসার করতে চায় তাকে হ্যারাস করলে সেটার শাস্তি ভয়াবহ উচিত। এটা আমি আপনি কি মনে করেন একটা মেয়ে কি একটা জীবন ধ্বংস করে দিতে পারে কিনা? যেহেতু একটা জীবনের সাথে একটা মেয়ের জীবনও জড়িত আছে, যেমন আমিও দেখেছি। আমি আপনাকে বলি, পোর খাওয়া মেয়ের সংখ্যা একরকম। আমি বলি আমগো পরিমণির কথাই যদি বলি, আমার খুবই কাছের বড় বোন, আমি বিনয়ের সাথে বলি, পরিমণি ধাক্কা খেতে 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 একটা জায়গায় আসছে, তার কাছে জিনিসটা একটু স্বাভাবিকই লাগবে, সেই জিনিসটা মাইনা নিতে পারবে। কিন্তু ইকরার মতো মেয়েরা যারা সাংসারিক, যারা এক সংসারের মধ্যে আবদ্ধ থাকতে চায়, একটা স্বামীকে এবং বাচ্চাকে এই তার ইহকালের